নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছানা ভাপার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই নিরামিষ ছানা ভাপা বানানোর জন্য গ্যাসে একটা কড়াইতে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। এবারে অল্প অল্প করে পাতিলেবুর রস দিয়ে দুধের ছানাটা কাটিয়ে নেব। ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে ছানার জলটা ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দেব। একটা মিক্সিং জারে 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত শুকনো গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 5টা কাজু বাদাম, অল্প লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, অল্প জলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। এবারে একটা প্লেটে ছানাটাকে ঢেলে নেব। নিয়ে ছানাটাকে একটু মেখে নেব চটকে। ছানাটাকে চটকে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। আর যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। ছানা আর মশলাটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এবারে একটা টিফিন বক্সে এই ছানাটাকে নিয়ে নেব। ছানাটাকে নিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আর আরও 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এর উপরে দিয়ে দেব। ঢাকা দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করে দিলাম। গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল গরম করে এর ভেতরে একটা খাবার রাখার স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পর গ্যাসটা অফ করে দেব। সাবধানে টিফিন বক্সটা বের করে নেব। নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলছি। আমাদের ছানা ভাপা একদম তৈরি। গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।